অন্যদিকে আরজি করের প্রতিবাদ এবার হাইকোর্টে, পথে প্রতিবাদে হাইকোর্টের আইনজীবীরা। সেই ছবি আজকে ধরা পড়েছে। আরজি করের প্রতিবাদ এবার হাইকোর্টে, যে ছবি আপনারা দেখছেন, পথে প্রতিবাদে হাইকোর্টের আইনজীবীরা। দ্রুত বিচারের দাবিতে হাইকোর্ট চত্বরে মিছিল করা হয়। উই ওয়ান্ট জাস্টিস। আমরা প্রত্যেকেই তার বিচার চাই। এই যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে একটা হিনিয়াস ক্রাইম। সেই হিনিয়াস ক্রাইমের বিরুদ্ধে সবাইকে গর্জে উঠতে হবে। ইনভেস্টিগেশন কি হবে, কি রাস্তায় চলবে, ইনভেস্টিগেটিং এজেন্সি কাকে অ্যারেস্ট করবে, কাকে অ্যারেস্ট করবে না, এটা তো ইনভেস্টিগেটিং এজেন্সির ডিসক্রিপশন। যাকে মনে করে তার এগেনস্টে মেটেরিয়ালস থাকলে করবে। কেউ যদি বলে ডিকটেট করে করছি, তাহলে সেও ভুল করছে। অন্যায় যেখানে দেখবেন প্রতিবাদ করতে হবে, এটাই তো একমাত্র বার্তা। আমরা সমাজের একটা শ্রেণী যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করি, তারা এইরকম একটা অন্যায় দেখে তো চুপ করে থাকতে পারি না। সুতরাং আমরা যখন নামতে পেরেছি, সমাজের সর্বস্তরের মানুষ নামতে পারবে, এটাই আমাদের বার্তা। আসুন, সামনে আসুন এবং প্রতিবাদটা করুন। সব থেকে খারাপ ব্যাপার হলো যে আমাদের দেশে এবং পশ্চিমবঙ্গে ঘটেছে এটা যে আমাদের কিভাবে দুঃখিত করেছে, এটার কোনো আইডিয়া নেই লোকেদের। উকিল হিসেবে চাই যে ইনভেস্টিগেশনটা ফেয়ার হোক, ইনভেস্টিগেশনটা উইদাউট ইন্টারফিয়ারেন্স হোক, আর ইনভেস্টিগেশনটা মনিটরড হোক। কেন সাধারণ মানুষের কাছে এখন পুলিশের ওপরে ফেথটা চলে গেছে। পালস যদি রাস্তায় ফিল করতে হয়, তখন লোকেরা বুঝবে যে পুলিশের ওপরে কোনো ভরসা কেউ রাখছে না। আর এই মিছিলের পরেই হাইকোর্টে উত্তেজনা। আরজি করের প্রতিবাদে যে পথে আইনজীবীরা নেমে মিছিল করেছিলেন, সেই মিছিলের পরেই হাইকোর্টে উত্তেজনা। হাইকোর্টের অলিন্দে বেনজির উত্তাপ। মিছিলের পরেই বামপন্থী আইনজীবীদের সঙ্গে বচসা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। স্লোগান, পাল্টা স্লোগানে মিছিল শেষেই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।